আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে। অর্থাৎ এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দিতে পারে এই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষক নিবন্ধনের যে প্রস্তুতি, অর্থাৎ কিভাবে আপনি এখন থেকে এই প্রস্তুতি নিয়ে আপনার শিক্ষক হওয়ার যে লক্ষ্য সেটা পূরণ করতে পারবেন, সেটা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওতে জাস্ট সার্কুলার কবে দিতে পারে এটা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো মূলত এনটিআরসি কর্তৃপক্ষের যে টার্গেট থাকে সেটা হচ্ছে কোনো একটা নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি শেষ হওয়ার পর যখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ ওই লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু তার পরবর্তী নিবন্ধনের সার্কুলার প্রকাশিত করে। এটা হচ্ছে তাদের বেসিক একটা নিয়ম, এটা চিন্তা ভাবনা করে তারা, বা এই ফর্মুলায় চলে। কিন্তু নানা কারণে এই বিষয়টা হয়ে ওঠে না। যেমন আমাদের এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিন্তু দেওয়ার কথা ছিল অনেক আগে, অর্থাৎ ১৮তম শিক্ষক নিবন্ধনে যখন লিখিত চলতেছিল তখন দেওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে আমাদের এই যে একটা মহা বিপ্লব হয়ে গেল, ওই কারণে ওই সার্কুলারটা বা লিখিত পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়েছিল না। এবং তার পরবর্তীতে যেহেতু এখন ভাইভা অনুষ্ঠিত হচ্ছে, সব মিলে আসলে ১৯তম নিবন্ধন পরীক্ষা নিয়ে তারা আসলে খুব বেশি একটা আগাইতে পারছিল না। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু আমাদের এই যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার, এটা কিন্তু খুবই শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। আমি খুবই শীঘ্রই বলতেছি না যে আগামী মাসেই প্রকাশিত হবে, জানুয়ারিতে প্রবাবিলিটি খুবই কম, খুবই কম। তবে এটা মার্চের পর যাবে না, দেখা গেল যে ফেব্রুয়ারি মার্চ এই দুইটা মাসের ভিতর যে কোনো একটা মাসে কিন্তু এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিতে পারে খুব সম্ভবত। কারণ এটা নিয়ে খুবই জল্পনা কল্পনা চলতেছে। সার্কুলার নিয়ে ওনারা এনটিআরসি এর সচিব মহোদয় উনি ইঙ্গিত দিচ্ছেন যে আমরা আসলে ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি নিয়ে কাজ করতেছি। তো খুবই সহসায় একটু আনুষঙ্গিক কাজ সেরে দেখা যাবে যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুতে এই সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। তো এখন থেকে আপনাদের মোটামুটি লেভেলের একটা প্রস্তুতি নেওয়া লাগবে। তো প্রস্তুতি বিষয়ক ভিডিও আমি এই ভিডিওতে কথাবার্তা বলবো না, এর পরবর্তী ভিডিওতে A to Z প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবার টোটাল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো আপনারা ধরে নেন যে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বা ওই টাইমের আশেপাশে যে কোনো টাইমে কিন্তু এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হতে পারে। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে বাকি সকল কিছু নিয়ে কথাবার্তা বলবো। তো যাদের লক্ষ্য মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং পাশ করা, লিখিততে পাশ করা, আলটিমেটলি ভাইবা পাশ করা এবং পূর্ণাঙ্গভাবে আমাদের শিক্ষক হওয়া, তাদের অবশ্যই পরবর্তী ভিডিও দেখা উচিত বলে আমি মনে করি, বিশেষ করে প্রস্তুতি। কারণ এই নিবন্ধনের প্রস্তুতিটা একটু টেকনিক্যাল, কারণ আপনার সাবজেক্ট ওয়াইজ তো এটা একটু টেকনিক্যাল বিষয় আছে। তো সুতরাং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং এই ভিডিওর মূল কথা ছিল কি, যে সার্কুলারটা কবে দিয়ে দিবে, এবং এটা আমি বারবারই বলতেছি, এটা দিতে পারে হচ্ছে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে। এই ডেটে ফিক্সড রেখে আপনারা পড়াশোনা করেন, এবং পড়াশোনা কীভাবে করবেন এটা পরবর্তী ভিডিওতে জানাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।